হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের কিছু ইম্পর্ট্যান্ট এবং ইজি টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্ট চ্যাপ্টার তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যা থেকে কি কি ইম্পর্ট্যান্ট? তো তাপগতিবিদ্যা অধ্যায় তোমরা সর্বপ্রথম যেটা পড়েছ তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এবং এখানে তুমি পড়েছ সমষ্ণ প্রক্রিয়ার বিভিন্ন সূত্রের অঙ্ক, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াগুলোতে কৃত কাজ। এই 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 টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে, এটা হচ্ছে A+ টপিক। তো এখান থেকে কিভাবে প্রশ্ন আসে? বিভিন্ন গ্রাফ দিয়ে দিতে পারে, বিভিন্ন ডাটা দিয়ে দিতে পারে। তো বিভিন্নভাবে বলে কাজের তুলনা করে। যেমন ধর একটা গ্রাফ দিয়ে দিবে, গ্রাফ দিয়ে বলবে তোমাকে যে ওই গ্রাফের বা ওই চক্রের কাজের তুলনা করো, কাজগুলো বের করো। যেমন ঢাকা বোর্ড 2023 সালে, সিলেট বোর্ড 2023 সালে, দিনাজপুর বোর্ড 2023 সালে এই প্রশ্নগুলো এসেছিল। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এগুলো। তারপরে হচ্ছে দেখো এখানেও কৃতকাজ বেশি কিনা, রুদ্ধতাপ প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ কী সেটা বের করতে বলবে। তো এরকম বিভিন্ন গ্রাফ দিয়ে দিবে, লেখচিত্র দিয়ে দিবে, দিয়ে বলবে যে কাজ বের করো। তো দেখো এই টাইপের প্রশ্নগুলো কি পরিমাণ এসেছে, বিভিন্ন বোর্ডে তো এসেছে, বিভিন্ন কলেজে এসেছে, খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে 3 স্টার দেওয়া যেগুলো আছে সেগুলো তোমরা বেশ কিছু অঙ্ক যদি প্র্যাকটিস করো তাহলে মোটামুটি বাকিগুলো পারবে। আমি সবসময় যে কথাটা বলি, 23 সাল, 24 সাল, 22 সাল, এই কয়েকটা বছর তুমি যদি খুব ভালো করে করো তাহলে দেখবে গিয়ে তুমি মোটামুটি সবই বুঝতে পেরেছো এবং অধিকাংশ ক্ষেত্রেই অঙ্ক কমন পড়ে যাবে। তাই এখান থেকে এই সকল টাইপের অঙ্কগুলো করবে। যেমন দেখো একটা কার্নোট চক্র বলে দিয়েছে, দেওয়ার পর বলছে যে A থেকে C এবং B থেকে D-তে নিতে তাপশক্তির পরিবর্তন সমান হবে কিনা। তাহলে এখানে তাপশক্তির পরিবর্তন জানতে চেয়েছে। তো এই রিলেটেড প্রশ্নগুলো পড়তে হবে। কার্নো ইঞ্জিন দিয়ে দিতে পারে, কার্নো ইঞ্জিন দিয়ে বলবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার প্রসারণের জন্য যদি এত হয় তাহলে বিভিন্ন বিন্দুতে চাপ বের করে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়া, এই প্রক্রিয়া আসার অঙ্কগুলো এবং কৃতকাজ, এগুলো খুব ইম্পর্ট্যান্ট টপিক। যেগুলো 3 স্টার দেওয়া আছে এগুলো অনেক ইম্পর্ট্যান্ট, এগুলো অনেকবার এসেছে বোর্ডে এবং এগুলো স্যারদের ফেভারিট টপিক। এই টাইপ টপিকের অঙ্কগুলোই তোমরা প্র্যাকটিস করবে ভালো করে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আসি আমরা দ্বিতীয় টপিক, তাপগতিবিদ্যার সেকেন্ড ল রিলেটেড। এইখানে হচ্ছে কার্নো ইঞ্জিন এবং কার্নো ইঞ্জিন রিলেটেড কর্মদক্ষতা, এগুলো টপিক থেকে খুব প্রশ্ন আসে। এগুলো হচ্ছে একবারে খুব A+ টপিক। বিভিন্ন ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে বলে। কার্নো ইঞ্জিন তাপমাত্রা দেওয়া থাকবে, Q বা T দেওয়া থাকবে, কোন চক্রটা বেশি কার্যকর, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তো কার্নো ইঞ্জিন বলো, আবার বলো তাপ ইঞ্জিন, রেফ্রিজারেটর, এগুলো সব কাছাকাছি, এগুলো সব ভালো করে পড়লে ইনশাল্লাহ আশা করি পারবে। যেমন রেফ্রিজারেটর দিয়ে আসে, তাপ ইঞ্জিন, বিপরীত তাপ ইঞ্জিন, এগুলো সব একই ক্যাটাগরির, কার্নো ইঞ্জিন রিলেটেড। এখানে যে প্রশ্নগুলো 3 স্টার দেওয়া আছে এই প্রশ্নগুলো খুব ভালো করে করলেই তুমি অধিকাংশ প্রশ্নই সমাধান করতে পারবে আশা করি। তারপর হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক, সেটা ইম্পর্ট্যান্ট টপিক কি? এন্ট্রপি। এন্ট্রপি বা বিশৃঙ্খলতা, এটা রিলেটেড অঙ্ক আসে। এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক এবং খুবই সহজ। এবং কেউ যদি এই চ্যাপ্টারটা বাদ দিতে চাও বাদ দিতে পারো যদি কঠিন লাগে। তবে আমি মনে করি কেউ যদি এন্ট্রপিটা খুব বুঝে, ভালো করে বুঝে বেশ কয়েকটা অঙ্ক করে তাহলে ইজি তাদের জন্য, বেসিক যাদের ক্লিয়ার তাদের জন্য। আর যারা একটু উইক বা দুর্বল স্টুডেন্ট তার তাপগতিবিদ্যা না পড়াটাই বেটার। তো এখান থেকে এন্ট্রপি রিলেটেড যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো যেগুলো 3 স্টার দেওয়া আছে, বিশেষ করে রিসেন্ট সালের অঙ্কগুলো, সেগুলো যদি একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা পেয়ে যাবে। যেমন এন্ট্রপি থেকে আবার বারবার বেশ কিছু প্রশ্ন আসে যে প্রত্যাগামী কিনা, বা ইঞ্জিনটা পরিবেশ বান্ধব কিনা, এই ধরনের প্রশ্ন আসে, বা সিস্টেমটা শৃঙ্খলিত কিনা, এই ধরনের প্রশ্ন খুব একটু বেশি আসে। তো তোমরা বেশ কিছু এন্ট্রপির সমস্যা সমাধান করলেই দেখবে তাপগতিবিদ্যা হয়ে যাবে। তাহলে তাপগতিবিদ্যার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, তারপরে কার্নো ইঞ্জিন, আর একটা টপিক হচ্ছে এন্ট্রপি। এই 3টা টপিক থেকে পড়লেই তোমাদের প্রশ্ন কমন পড়ে যাবে। এবার আসবে আমরা সেকেন্ড চ্যাপ্টার, স্থির তড়িৎ। যদি ভেক্টর সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে তোমরা এই চ্যাপ্টারটা টার্গেট করতে পারো। এই চ্যাপ্টার থেকে 3টা টপিকের প্রশ্ন আসে, বল, প্রাবল্য বা তীব্রতা, বিভব, আর ধারক বা ধারকত্ব রিলেটেড টপিক থেকে। এই 4টা টপিক পড়লেই মোটামুটি ক্লিয়ার। এই অধ্যায়টা একটু কঠিন, যাদের ভেক্টর সম্পর্কে ভালো আইডিয়া আছে তারাই হচ্ছে এই স্থির তড়িৎ অধ্যায়টা পড়বে। তো প্রথমে আসি কুলম্বের সূত্র রিলেটেড। এই টপিকটা খুব ব্লকবাস্টার ইম্পর্ট্যান্ট অঙ্ক। তো হচ্ছে এই টপিক থেকে দেখো রিসেন্টলি বোর্ডগুলোতে দেখো রাজশাহী বোর্ডের প্রশ্ন এসেছে, যশোর বোর্ডের প্রশ্ন এসেছে, এবং এই টপিকগুলো থেকে নিয়মিত প্রশ্ন আসে। যেগুলো 3 স্টার দেওয়া আছে এগুলো ভালো করে করো তাহলে মোটামুটি তোমাদের এই টপিক ডান, ক্লিয়ার। এরপর আমরা পরবর্তীতে ইম্পর্টেন্ট টপিকে আসি, যে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য, এই রিলেটেড অঙ্ক। এই টপিকটা A+, ঠিক আছে। তো এই টপিক থেকে যে 2টা অঙ্ক দেওয়া আছে, 2টা অঙ্কই অনেক ইম্পর্টেন্ট। এই 2টা অঙ্ক যদি ভালো করে করো মোটামুটি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে একবার ইজি বিজি অঙ্ক, একবার সহজ টপিক, তড়িৎ বিভব V,
ভি এর অঙ্ক তো হচ্ছে এইটা হচ্ছে ভেক্টর সম্পর্কে কোনো ধারণা না থাকলেও চলবে। ভি বা বিভবের অঙ্কগুলো এত সহজ কেউ যদি একটু ঠান্ডা মাথায় করে তাহলে এখান থেকে 3 মার্কের কোয়েশ্চেন আসতে পারে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে স্থির তড়িৎ থেকে সবচেয়ে সহজ প্রশ্ন দেয় বিভব থেকে, এবং এটা 3 মার্কের থাকে। তো যারা অনেক উইক স্টুডেন্ট তারা স্থির তড়িৎ থেকে 3 মার্ক তোলার জন্য এই টপিকটা খুব ভালো করে করতে পারো। তড়িৎ বিভব অনেক ইম্পর্টেন্ট এবং একেবারে ইজি টপিক। তারপরে হচ্ছে গত বছর একটা টপিকের চমক ছিল, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। সহজে কখনো এই প্রশ্নটা আসতো না তড়িৎ দ্বিমেরু থেকে অঙ্ক, যদিও তড়িৎ দ্বিমেরু সূত্রগুলো কঠিন কিন্তু অঙ্ক একবারে সহজ, জাস্ট মান বসালেই এই তড়িৎ দ্বিমেরুর অঙ্কটা হয়ে যায়। এবং যশোর বোর্ড 2023 সালে এই টপিক থেকে প্রশ্ন এসেছিল। তারপর যারা স্থির তড়িৎ একবারে স্কিপ করতে চাও না, যে একটুখানি হলেও দেখতে চাও, তাদের জন্য আমি বলবো বিভব পড়বে আর পড়বে ধারক। যাদের ভেক্টর সম্পর্কে ভালো আইডিয়া নেই তারা ধারক পড়বে, কারণ ধারকটা একেবারে ইজি। তুমি যদি বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করো, অল্প কিছু সূত্র আছে, তো এই ধারকের এই সূত্রগুলো থেকেই তোমরা সুন্দর মতন ধারক রিলেটেড অঙ্কগুলো যে কোনো কিছুই প্রশ্ন সলভ করতে পারবে আশা করি। তো ধারক সম্পর্কে একটু আইডিয়া নিবে, বেসিক কনসেপ্ট নিবে, তাহলে তুমি ধারকের অঙ্কগুলো করতে পারবে। এবং এখানে দেখো কিছু অঙ্ক আছে, এখানে 2 স্টার 3 স্টার যা আছে সবগুলো টাইপের অঙ্কই তোমরা করার চেষ্টা করবে। এটা অনেক ইম্পর্ট্যান্ট টপিক এবং ম্যাক্সিমাম কলেজগুলো এই টপিকটা থেকে প্রশ্ন করে। তো তোমরা দেখতে পাচ্ছ ধারক থেকে দেখো কত প্রশ্ন আসছে, বিগত বছরের প্রতিটা বোর্ডেই এই ধারক থেকে প্রশ্ন এসেছে। তো তোমরা এই ধারকের অধ্যায়টা খুব ভালো করে করার চেষ্টা করবে। এরপরে আসি আমরা থার্ড চ্যাপ্টার চলতড়িৎ। যাদের এসএসসির সময় চলতড়িৎ ভালো করে পড়া ছিল তারা এই চ্যাপ্টার অ্যাটেম্প্ট নিতে পারো, অথবা যারা ভালো স্টুডেন্ট তারা অ্যাটেম্প্ট নিতে পারো। চলতড়িৎ থেকে 2 ধরনের প্রশ্ন আসে, একটু হচ্ছে যারা এসএসসি টাইপ কনসেপ্ট থেকে প্রশ্ন আসে, আর একটু হাই লেভেলের কনসেপ্টের প্রশ্ন আসে। চলতড়িৎ যারা একটু ভালো স্টুডেন্ট তারা পড়তে পারো, আর যারা বেশি দুর্বল তারা বেছে টপিক পড়ে। পুরো অধ্যায়টা যদি বাদ না দিলে বেটার হয়, বেছে কিছু টপিক প্রশ্ন পড়লেই তাহলে দেখবে যে এই টপিক থেকে তোমরা মোটামুটি কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। তো প্রথমে আসি কী টপিক থেকে প্রশ্ন আসে, যেমন রোধ থেকে প্রশ্ন আসে, তারপরে আপেক্ষিক রোধ এই সংক্রান্ত বিষয়গুলো জানতে চায়। তারপরে হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া, তো তাপীয় ক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন জিনিস জানতে চায়, যে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে এটা জানতে চায়, ঠিক আছে, কী পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে বেশি। তো হচ্ছে তোমরা এই জুলের তাপীয় ক্রিয়া রিলেটেড 3-4টা সূত্র আসতে একটুখানি পড়লেই তোমরা দেখবে যে ম্যাক্সিমাম অঙ্কই তোমরা সলভ করতে পারবে। তারপর হচ্ছে যে এইটা হচ্ছে তড়িৎ ক্ষমতা হচ্ছে এসএসসির কনসেপ্ট। তোমরা হচ্ছে এসএসসির তোমার কনসেপ্ট দিয়ে সূত্র দিয়ে তড়িৎ ক্ষমতার অঙ্কগুলো করে ফেলতে পারবে। দিয়ে একটা অঙ্ক দেখবে, আশা করি সেখান থেকে কমন পেয়ে যাবে, একবারে ইজি। যারা দুর্বল স্টুডেন্ট তারাও টার্গেট করতে পারবে এই অংশগুলো। তারপর হচ্ছে সার্কিট সলভ, ছোটোবেলায় এসএসসির যেই বর্তনীর অঙ্ক ছিল, সার্কিটের অঙ্ক ছিল, সেই সার্কিটের অঙ্কগুলো, সার্কিট সলভের অঙ্কগুলো। তো এখান থেকে হচ্ছে আমি মনে করি যেহেতু ছোটোবেলায় পড়া ছিল, তাই কোনো টাইপটাই বাদ না দেওয়া উচিত, সবগুলো টাইপগুলোই দেখা উচিত এখান থেকে। আর যদি একান্তই সমস্যা তাহলে 3 স্টার দেওয়া সেগুলো আছে, সেগুলো দেখলেই হবে আশা করি। তো সেটা একবারে ছোটোবেলার জিনিস, যেগুলো টপিক ওয়াইজ আলোচনা করা হয়েছিল ছোটোবেলায়, যে তোমরা পড়ছিলা যে বর্তনী সলভ বা সার্কিট সলভ, সেই অঙ্কগুলি আসে বারবার। তো এখানে হচ্ছে জাস্ট কথায় লেখা হয়েছে, বাট মূলত এগুলো সার্কিট দিয়ে এই অঙ্কগুলো দেওয়া হয়। তো এই রিলেটেড দেখছো কী পরিমাণ অঙ্ক এসেছে, এই টপিকগুলো থেকে অসংখ্য অঙ্ক এসেছে। তাই এই টপিকটা হচ্ছে যারা ছোটোবেলায় পারো তারা একটু পড়তে পারো। তারপর হচ্ছে কিসপস, এই ইন্টারমিডিয়েটের কনসেপ্ট কিসপস যদি কেউ পড়া থাকে তাহলে এগুলো পড়তে পারো। কনসেপ্ট বুঝলে সহজ অঙ্ক, আর না বুঝলে নাই। এবার হচ্ছে এই অধ্যায়ে যারা অত্যন্ত দুর্বল স্টুডেন্ট, যে মনে করতেছে এই অধ্যায়টাই বাদ দিয়ে দিবে, তাদের জন্য আমি বলবো অবশ্যই তোমরা এই হুইটস্টোন ব্রিজের যে নীতি দিয়ে অঙ্ক রয়েছে এগুলো করবে। এগুলো এতই সহজ এবং প্রতি বছর দেখা যায় বারবার আসে পরীক্ষা, দেখছো একবারে বোর্ডে অসংখ্যবার এসেছে, প্রত্যেকটা বোর্ডে আসে অঙ্কগুলো, এবং বিভিন্ন কলেজেও আসে, দেখছো এসে এতবার এসেছে বলার বাহিরে। তো সেই টপিকগুলো এত সহজ বলার বাহিরে, এজন্য এই টপিকটা তোমাদের টার্গেট। যারা দুর্বল সবল তারাই 2 ধরনের স্টুডেন্ট অবশ্যই এই টপিকটা পড়ে যাবে। এখান থেকে একটা এমসিকিউ হইলেও কমন পাবা তোমরা, এত ইম্পর্ট্যান্ট টপিক। এরপরে আসি হচ্ছে তোমার হচ্ছে অ্যামিটার ভোল্টমিটার, এই টাইপের টপিক আছে। তো হচ্ছে এটা হচ্ছে A+ টাইপের টপিক, একবারে ছোট্ট একটা টপিক এবং হচ্ছে একবারে সহজ। যদি একটুখানি প্র্যাকটিস করো তাহলে তোমরা হচ্ছে এই শান্ট রিলেটেড অঙ্ক পারবা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তোমরা এই শান্টের অধ্যায়ের এই অঙ্কগুলো করবা খুব ভালো করে, এবং হুইটস্টোন ব্রিজের যে অঙ্কগুলো আছে এই টপিকের অঙ্কগুলো করবা। এত ইম্পর্ট্যান্ট বলার বাইরে, খুব ইম্পর্ট্যান্ট এবং খুব সহজ, খুব ইজি টপিক। তাই তোমরা এই অধ্যায়গুলোতে এই কয়েকটা টপিকের উপর জোর দিতে পারো। এরপর আমরা চ্যাপ্টার 7, এটা হচ্ছে দুর্বলদের টার্গেট চ্যাপ্টার, এবং এইটা হচ্ছে একটা ইজি চ্যাপ্টার এবং সূত্র সহজ, এবং একটাই মেন টপিক। ছোটো একটা টপিক থেকে প্রশ্ন আসে, বাট একটাই মেন টপিক, সেটা হচ্ছে কি ব্যতিচার। আসবেই।
এত ইম্পর্টেন্ট ব্যতিচার থেকে, যে দেখো দুটা উজ্জ্বল ডোরের দূরত্ব ব্যতিচার থেকে আসছে, তারপরে কোন ধরনের ব্যতিচার পাওয়া যাবে ব্যতিচার থেকে আসছে এবং কী পরিমাণে আসছে তুমি দেখো বিগত বছরের বোর্ড বিভিন্ন কলেজে, দেখো বিগত বছরের বোর্ড বিভিন্ন কলেজে কী পরিমাণে আসছে এবং প্রতিটা অঙ্ক ইম্পর্ট্যান্ট। আমি মনে করি 23, 24, 23, 22 এই বছরগুলোর অঙ্কগুলো অবশ্যই সলভ করে যাওয়া উচিত এবং এই কয়েক বছরের প্রশ্ন সলভ করলে তুমি দেখবা অধিকাংশ অঙ্কই তুমি পারবে। এখানে কিছু অঙ্ক 3 স্টার দিয়ে দেওয়া হয়েছে। এই অঙ্কগুলোর সলিউশন কোথায় পাবে? এগুলোর পাশে দেখো তো বোর্ড লেখা আছে এবং যেহেতু তোমাদের কাছে বোর্ডের সলিউশন সহ গাইড বা টেস্ট পেপার এগুলো আছে, তোমরা যদি এই সকল গাইড বা টেস্ট পেপার অঙ্কগুলো খোঁজো তাহলে সেখান থেকে তোমরা সলভ করতে পারবে এবং এই সকল সহজ অঙ্ক এবং ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে যেগুলো দিয়ে তোমরা খুব সহজে ভালো রেজাল্ট করতে পারবে, এই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে বা পেজে সবসময় তুমি দেখতে পারবে। তো এখানে যেগুলো 3 স্টার দেওয়া আছে এগুলো অবশ্যই তোমরা ব্যক্তিগতভাবে আমি বলবো যে খুব ভালো করে সলভ করে যাবে, কারণ এটা তোমাদের টার্গেট অধ্যায়। এখানে দেখো অল্প কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। এখন এই জায়গায় যেহেতু টপিক একটাই মেজর, তাই এখান থেকে মোট কথা রিসেন্ট যেগুলো এসেছে সেগুলো একটা বাদ দেওয়া যাবে না, সবগুলো করতে হবে। দেখছো সবগুলো প্রশ্ন এই টপিক থেকে এসেছে, একবার ব্যতিচার দেখো এতবার এসেছে। ডোরা প্রস্থের কী পরিবর্তন হবে এতবার এসেছে, বুঝাই যায় যে প্রশ্নগুলো একবারে কলেজে আসবে। তো তোমরা এই টপিকটা খুব ভালো করে পড়বে এবং এটার সাথে ব্যাকআপ হিসেবে অপবর্তন থেকে প্রশ্ন আসে। 2-3টা প্রশ্ন যদি অপবর্তন থেকে সলভ করো এই অধ্যায়ে 10-এ 10 পেয়ে যাবে। এরপর আমরা আসবো চ্যাপ্টার 8 মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এখান থেকে 3টা প্রশ্ন, সময়ের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা এবং ভরের আপেক্ষিকতা, এই 3টা টপিক থেকে প্রশ্ন আসবেই। তাই তো তোমরা যারা দুর্বল হোক সবল হোক যেই স্টুডেন্ট হোক না কেন তোমরা এই মডার্ন ফিজিক্স অধ্যায়টা টার্গেট করবা। তো এখান থেকে দেখো সময় রিলেটেড বিভিন্ন অঙ্ক আসছে, এখানে 3 স্টার দিয়ে রাখা হয়েছে। দেখো কতবার আসছে এই অঙ্কগুলো, বোর্ডেও আসছে, বিভিন্ন জায়গায় আসছে, বিভিন্ন কলেজে আসে, এগুলো সবসময় আসে। তো এই সময়ের রিলেটেড অঙ্কগুলো করবে, খুবই ইম্পর্টেন্ট। এই সবগুলোর মধ্যে সময় রিলেটেড অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে আসি দৈর্ঘ্যের সংকোচন। তো এটা 3 মার্কের জন্য আসে, এগুলো একবারে সহজ, একবারে ইজি টপিক। তারপরে আসে ভর রিলেটেড অঙ্ক, ভরের টপিক। তো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সময় আর ভর, দৈর্ঘ্য, এই 3টা ইম্পর্ট্যান্ট টপিক। এই 3টা টপিক খুব ভালো করে করলেই তুমি দেখবে 3 স্টার দেওয়া আছে সেগুলো করবে। অনেকবার রিসেন্ট বোর্ডে আসছে, প্রতিবার বোর্ডে আসে এই টপিক থেকে প্রশ্ন। তারপর আইনস্টাইন ইকুয়ালস টু এমসি স্কোয়ার রিলেটেড বা শক্তি রিলেটেড সম্পর্ক রিলেটেড এই ধরনের অঙ্ক আসে খুবই বেশি। তারপর এই চ্যাপ্টারে যদি আমি মেজর 2টা টাইপ বলি তাহলে একটা ভর দৈর্ঘ্য আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আলো তড়িৎ ক্রিয়া। মেজর 2টা টপিক, তার মধ্যে একটা টপিক এই না। এখান থেকে ফুল একটা সিকিউ তুমি পাবে। 3টা সূত্র দেখো, এই 3টা সূত্র তুমি যদি জানো তাহলে এই রিলেটেড যত অঙ্ক আছে সব তুমি সলভ করতে পারবে এই 3টা সূত্রের মাধ্যমে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই আলোর তড়িৎ ক্রিয়াটা খুব ভালো করে সলভ করে যাবে এবং এই 3টা সূত্র নিয়ে পড়বে। আমাদের পেজে এই 3টা সূত্রের, আমাদের এই চ্যানেলে এই 3টা সূত্র রিলেটেড আলোচনা আছে, বেসিক আলোচনা থাকবে, সেখান থেকে একটু দেখে নিবে। বেশি সময় লাগবে না, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে তুমি এই চ্যাপ্টার টপিকগুলো আয়ত্ত করে ফেলতে পারবে এবং তুমি যদি 1 ঘন্টা প্র্যাকটিস করো এই টপিক থেকে তুমি একটা সিকিউ কমন পাবা। দেখছো কী পরিমাণ কোয়েশ্চেন আসে এবং প্রতিটা বোর্ডে আসে, বিভিন্ন কলেজে এই টপিক থেকে প্রশ্ন আসে। চ্যাপ্টার 9 পরমাণু মডেল ও নিউক্লিয়ার ফিজিক্স, এখান থেকে প্রশ্ন আসে এবং এটা খুবই সহজ একটা অধ্যায় যদি তুমি সূত্রগুলো জানো এবং কিছু ইম্পর্টেন্ট টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য, যারা মিডিয়াম, যারা হাই, সবার জন্য এটা টার্গেট একটা অধ্যায়। তো এখানে বোরের পরমাণু মডেল রিলেটেড শক্তি, বেগ, ব্যাসার্ধ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এই রিলেটেড অঙ্ক আছে। এখানে এই সূত্রগুলো একটু ডিফিকাল্ট, একটু কঠিন, কিন্তু তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বেশ কয়েকবার লেখো খাতা তাহলে এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। দেখো এখানে কি জানতে চেয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে জানতে চেয়েছে চূড়ান্ত অবস্থান কোথায় হবে, কক্ষপথের ব্যাসার্ধ কত, ঠিক আছে, এই রিলেটেড প্রশ্ন জানতে চেয়েছে। এবং দেখো তুমি কি পরিমাণ প্রশ্ন এই জায়গা থেকে আসে অল টাইম, ঠিক আছে। তবে দৃশ্যমান হবে কিনা, ল্যামডা দিয়ে বের করবো, দৃশ্যমান হবে কিনা। তো এই রিলেটেড এখানে যে কয়টা কোয়েশ্চেন আছে সব কয়টা অঙ্কই তোমরা একটু করবে। ইলেকট্রনের বেগ নির্ণয় করো, দেখতে পেয়েছ। এরপরে আসি
এই অধ্যায় থেকে যদি তুমি কিছু নাও পারো, আমি ব্যক্তিগতভাবে মনে করি তোমরা তেজস্ক্রিয়তা খুব ভালো করে পড়ে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। দেখো কয়েকটা সূত্র, এই একটা সূত্র, এটার একটা ভার্সন আছে, তারপরে এখানে একটা সূত্র, এরকম কতগুলো সহজ সূত্র আছে, কয়েকটা সূত্র সহজ, এবং এগুলো যদি তুমি একটু পড়ো এবং এখান থেকে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে কী পরিমাণ, বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে, দেখো অর্ধায়ু রিলেটেড বিভিন্ন প্রশ্ন আসে, গড়েও রিলেটেড বিভিন্ন প্রশ্ন আসে, আরও বিভিন্ন প্রশ্ন আসে। তো তেজস্ক্রিয় পদার্থের এই প্রশ্নগুলো তুমি মনোযোগ দিয়ে যদি বেশ কয়েকবার সলভ করো, আশা করি এখান থেকে অধিকাংশ প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে বা এরকম টাইপেরই পাবে। দেখো এই যেখানে ক্ষয় হতে কত সময় লাগবে, সময় জানতে চেয়েছে, অধিকাংশ এখানে সবগুলো অঙ্কই খুব ইম্পর্টেন্ট, এবং এগুলো এত সহজ, বেশ কয়েকটা অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে যে বাকি সবগুলি পারবে। এবং ব্যক্তিগতভাবে মনে করি 24 সাল, 23 সাল, 22 সাল, এই 23 সালের অঙ্কগুলো তুমি যদি ভালো করে করো, তাহলে তুমি দেখবা অধিকাংশ অঙ্কই তুমি সলভ করতে পারবে। একেবারে ইজি টপিক, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সকল টপিক থেকে আসলে তোমাদের অঙ্কগুলো অ্যান্সার করা উচিত এবং ভালো করে এই টপিক রিলেটেড প্রিপারেশন নিয়ে ফেলা উচিত। তারপর আরেকটা সহজ টপিক, এখানে যেহেতু 3টা টপিক থেকে মূলত প্রশ্ন আসে, আরেকটা টপিক থেকে আসে ভর ত্রুটি, বন্ধন শক্তি, বিভিন্ন ফিউশন বিক্রিয়া দেওয়া থাকে, সেখান থেকে বলে তোমাকে ভর ত্রুটি বের করতে, ঠিক আছে। তারপরে হচ্ছে শক্তির ব্যাপারটা আছে, কী পরিমাণ শক্তি নির্গত হয়, এই রিলেটেড জিনিসপত্র তোমাকে বের করতে হইতে পারে, শক্তির মান বের করো, এরকম রিলেটেড প্রশ্ন আসছে। এবং এগুলো দেখো তো বিগত বছরের বোর্ডগুলোতে প্রায় আসে, বিভিন্ন স্কুল কলেজগুলোতে বিভিন্নভাবে আসে এই প্রশ্নগুলো, একটু পড়লেই তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। এরপরে আসি চ্যাপ্টার 10, অনেকেই বাদ দিয়ে দিতে চাও, সেমিকন্ডাক্টর থেকে প্রশ্ন আসে, হাতে গুনে গুনে 5টা সূত্র তুমি পড়বে, সেই 5-6টা সূত্র থেকেই অঙ্ক আসবে। তোমার সূত্র যদি তুমি নাও বুঝো, জাস্ট পরিচয় জানলে এই অধ্যায়ের অঙ্কগুলো করা সম্ভব। যেমন এই যে গতীয় রোধের অঙ্কের, ধরো এই অঙ্কটাতে আর বের করতে বলছে, R=del v/del I, এইটা দিয়ে এই অঙ্ক তোমার শেষ। দেখো কতবার আসছে এই প্রশ্নটা, তো তোমরা একটা সূত্র দিয়ে দেখো এই গতীয় রোধ করে ফেলতে পারবো। তারপর হচ্ছে ডায়োড পড়বা, ট্রানজিস্টর, একবার ইজি। ট্রানজিস্টর তো এটা খুব ইম্পর্টেন্ট টপিক। ট্রানজিস্টর এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রতিবার প্রশ্ন আসে। ট্রানজিস্টর আমি রিকোয়েস্ট করবো, ট্রানজিস্টরে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক তোমরা সলভ করে যাবে। দেখো এতবার আসছে ট্রানজিস্টরে যে 4-5টা সূত্র আছে, এগুলো খুব ভালো করে পড়বে এবং এখান থেকে প্রশ্ন আসবে। তোমরা এই অধ্যায়টা বাদ না দিয়ে, অনেকে থিওরি দেখলে তোমরা বাদ দিয়ে চলে যাও, থিওরি থেকেও এখানে বেশি আসে অঙ্ক। দেখো সব অঙ্ক। তাই এই ম্যাথগুলো যেন তুমি খুব ভালোভাবে, বেশ কয়েকটা অঙ্ক যদি তুমি 4-5টা অঙ্ক যদি এখান থেকে সলভ করো, তুমি দেখবা বাকি অঙ্কগুলো সব তুমি পারবে এখান থেকে। তো ট্রানজিস্টর থেকে দেখছো কী পরিমাণ অঙ্ক আসছে এবং কত ইম্পর্টেন্ট। আর বাকি যে পার্টটা আছে সংখ্যা পদ্ধতি, এটা তুমি আইসিডিতে পড়ছো, লজিক গেট, সত্যক সারণী, এগুলো অনেক ইম্পর্টেন্ট এবং এখানে 3 স্টার দেওয়া আছে, এগুলো তোমরা আইসিডিতে পড়ছো, খুব ভালো করে পড়েছো, তাই নতুন করে তোমাদের এখানে পড়ার দরকার নেই। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করবো যে এই সেমিকন্ডাক্টর অধ্যায়টা তোমরা টার্গেট রাখবা। এবং যদি এই সকল চ্যাপ্টারে তোমাদের সমস্যা থাকে, তোমরা আমাদের চ্যানেলে শর্ট ভিডিওগুলি দেখতে পারো, বেসিক রিলেটেড শর্ট কোয়েশ্চেন সলভ রিলেটেড ভিডিওগুলো আছে, খুব লেন্দি ক্লাস না, ছোটো ক্লাস। তুমি সেখান থেকে অল্প কিছু সময় ব্যয় করলেই তুমি সেই সূত্রগুলো ভালো করে বুঝতে পারবে, থিওরিটা বুঝে যাবে এবং আমাদের অঙ্ক সলভগুলো দেখলে তুমি নিজেই সৃজনশীল সলভ করতে পারবে। আশা করি আমাদের চ্যানেলগুলোকে ফলো করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে।